এশিয়ার দেশগুলো যখন প্রবল বর্ষা ও বন্যার সঙ্গে যুদ্ধ করছে তখনই ইউরোপ মুখোমুখি হয়েছে মাত্রাতিরিক্ত গরম ও দাবানলের। প্রকৃতি যেন তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে পুরো বিশ্বকে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বন্যা ও ভূমিধসে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে চীন। গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়ানজৌ থেকে ১০০টির মতো ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। বন্যা আর চিকুনগুনিয়া ভাইরাসে বিপাকে পড়েছে প্রদেশটি। একই দৃশ্য পাকিস্তান ও ভারতে। পাকিস্তানে বন্যা পরিস্থিতিতে জুন থেকে এ পর্যন্ত মারা গেছে প্রায় ৩০০ জন, যেখানে শিশুই ১০০-র বেশি। বন্যায় দেশটির পাঞ্জাব প্রদেশে ধসে গেছে শতাধিক ভবন। এদিকে ভারতের উত্তরাখণ্ডে পাহাড় ধসে বাড়িঘরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। সেখানে স্থানীয় বাসিন্দা সহ অনেক পর্যটক আটকা পড়েছে। এটি একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, যেখানে নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পায়নি কেউ, এবং আমরা জানতে পেরেছি অনেকে মারাও গেছে। বন্যার স্রোত 10 সেকেন্ডে সবকিছু লন্ডভন্ড করে দেয়। এটা অনেক ভয়ঙ্কর। চীন, পাকিস্তান ও ভারত বন্যার ভয়াবহতা থেকে বের না হতেই পূর্ব এশিয়ার দেশগুলোতে শুরু হয়েছে আরেক বিপর্যয়। জাপান, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামে চলছে তীব্র তাপদাহ। গত মঙ্গলবার জাপানে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যেখানে জুলাইয়ের শেষ তীব্র গরমে ৫৬ জনের মতো হিটস্ট্রোকে মারা যায়। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে আমি অনেক চিন্তিত। যদি আমার নিজের কথা বলি, এয়ার কন্ডিশনার ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। দক্ষিণ কোরিয়া তীব্র গরমে কর্মজীবীদের পোশাক বিধিতে নমনীয়তা এনেছে। এদিকে ভিয়েতনামে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। স্পেন ও পর্তুগালেও চলছে তাপদাহ। আজকে আমরা ভোর ৫টায় শরীরচর্চা করতে এসেছি, কারণ যখন সূর্য উদিত হয় তখন রাস্তায় বের হওয়া সম্ভব হয় না। এমন একটি তাপ যা আমাদের শরীরকে পানি শূন্য করে দেয় এবং আমাদেরকে দুর্বল করে ফেলে। অন্যদিকে পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্সেও চলছে ভয়াবহ দাবানল। স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী প্রায় ১১০ কিলোমিটার জমি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।